সূচকীয় ফাংশন নিতে করতেছি নাকি? ও আজকে আমরা সূচকীয় ফাংশন পড়বো, সরি। সূচকীয় ফাংশন ও লগারিদমিক ফাংশন। আচ্ছা, কথা হয়েছে যে সূচকীয় ফাংশন কেন করবো, এই ক্লাসটা করব লগারিদমের উপরে অনেকগুলা ম্যাথ আছে, ম্যাথগুলো করব। তারপর একটা ক্লাস শুধুমাত্র আমরা গ্রাফ শিখবো, ঠিক আছে? মানে গ্রাফ কিরকম হয়, কারণ তোমার পরীক্ষার মধ্যে গ্রাফ কিন্তু আঁকা লাগবে। সো গ্রাফ শিখবো, মানে একটা ক্লাস পুরোটা গ্রাফ শিখবো। ওই দিন আমি অন্য কোনো সাবজেক্ট পড়াবোই না। দরকার লাগলে ওই দিনটা হবে বৃহস্পতিবার, কোন এক বৃহস্পতিবার, ঠিক আছে? ওই দিন সব অফ ম্যাথ পার্টের খালি অন। দেখো, আমরা সূচকীয় ফাংশন বলতে কি বুঝি বলো তো? সূচকীয় ফাংশন কোনগুলা? যেমন তুমি যদি বলি যে এ টু দি পাওয়ার এক্স সমান সমান, আমি বললাম কি ওয়াই, কি বলছি, এ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়াই। তাইলে এখানে তোমার ডোমেইনটা কি বলতো? ডোমেইনটা অ্যাজ ইউজুয়াল এই পাশেরটা, এটা কি বলতো, এক্স। এক্স হচ্ছে কি আমার ডোমেইন, মানে এক্স এ আমি ইনপুট দিব, সেই ইনপুট অনুযায়ী কি পাবো বলতো, আমি ওয়াই পাবো বা আউটপুটটা পাবো। শিওর, আউটপুটটা পাবো, কিন্তু এটাই তো আউটপুটটা পাবো। তাহলে দেখো তো, এখানে তো আমি যে কোনো কিছু ইনপুট দিতে পারবো, তাই না? যে কোনো কিছু ইনপুট দিতে পারবো না? তাহলে এটার আমার ডোমেইনটা কি হবে বলো তো? ডোমেইনটা কি হবে? আমার রিয়েল নাম্বার হবে, সব রিয়েল নাম্বার। দেখো, এর পাওয়ার আমি -1 বসাইলাম, কি আসবে? 1/a। এটা কি হবে? আমার ওয়াই। দেখো, এ যখন নাকি, মানে দেখো, এক্স যখন নাকি -1, তখন কি আসতেছে? ধরো এটা তো এর জায়গায় তো একটা সংখ্যাই তো হবে, তাই না? সংখ্যা হবে, তখন ওটা কি আসবে? 1/a মান আসতেছে। তাহলে ডোমেনটা কি? রিয়েল নাম্বার। আর রেঞ্জটা কি হবে বলো তো? রেঞ্জটা একটু ক্যালকুলেট করে দেখো তো, রেঞ্জটা আমার কি হয়? রেঞ্জটা কি হয় একটু মাথা কাটাও। দেখো, আমি এর জায়গায় ধরলাম যে টু, টু এর পাওয়ার -1 হাফ, টু এর পাওয়ার 1, টু, টু এর পাওয়ার সর্বনিম্ন, এক্স এর সর্বনিম্ন ভ্যালুটা কি হইতে পারে বলো তো? জিরো হইতে পারে। তাহলে জিরো বসাইলেও কত আসে? ওয়ান আসে না? জিরো বসাইলে ওয়ান আসে না? শিওর, টু ডি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে রেঞ্জে আমার কোন মানটা আসতেছে না বলো তো? জিরো আসতেছে না। তাহলে কি আগে আমরা কি করতাম বলতো, এই যে এভাবে জিরো লিখে ইনফিনিটি দিতাম না? তাহলে এখন কি আমি এটা দিতে পারবো জিরো সহ হবে? এটা হবে আমার জিরো থেকে ইনফিনিটি। এবং এইটারে বলা হয় আর প্লাস, ঠিক আছে? এটারে কি বলা হয়? আর প্লাস বলা হয়। বুঝা গেছে? মনে থাকবে এটা। তাইলে বলো তো, এখন যদি, আচ্ছা, সূচক থেকে আমরা লগারিদমে কিভাবে যেতাম বলো তো? এটা তো নর্মাল ছিল, এটা তো কোনো সমস্যা নাই। এরকম যদি তোমার দেয়া যায়, তাহলে তুমি এখান থেকে ডোমেইন আর রেঞ্জ লিখে ফেলতে পারবা। এখন প্রশ্নটা হইতেছে যে সূচক থেকে আমরা লগারিদমে কিভাবে যেতাম বলো তো? লগারিদমে, লগারিদমে কিভাবে যেতাম? আচ্ছা দেখো, সূচক থেকে লগারিদমে পরে যাই। দেখো, টু এর পাওয়ার এক্স সমান সমান 16, আমি এটা বললাম। এটা আমরা কিভাবে হিসাব করবো বলো তো? কিভাবে হিসাব করবো? টু এর পাওয়ার কত হইলে 16 হবে? এটাই না? তার মানে কি টু এর পাওয়ার কত হইলে, মানে কি এখন আমি এক্স এর ভ্যালুটা বের করবো কিসের সাপেক্ষে বলতো? ওয়াই এর সাপেক্ষে না? তার মানে কি এখন আমি বিপরীত ফাংশন করতেছি না? বিপরীত ফাংশন করতেছি মানে কি, এইটার সূচকের বিপরীত ফাংশন হইতেছে লগারিদম। কি রিদম? লগারিদম। এখন আমার কথা হইতেছে যে এটা তো আমি বলতে পারবো যে টু এর পাওয়ার 4 হইলে আমার 16 আসবে। এটা আমার জন্য ইজি। যদি আমি বলতাম যে টু এর পাওয়ার এক্স সমান সমান 17, তখন কি আর আমি ক্যালকুলেট করে পারতাম? এটার জন্য আমি লগারিদম বের করছি। কি বের করতাম আমরা? কি বের করতাম? লগারিদম। লগারিদমটা কি হইতো বলতো? লগ বসাইতাম। লগ বসায়া যেটা আমার এই যে এইখানে ছিল, সেটা এখানেই থাকবে, এটা বেজ হয়ে যাবে। যেটা আমার ওয়াই ছিল, ওয়াইটা উপরে চলে আসবে, ইজ ইকুয়াল টু এক্স। ইজ ইকুয়াল টু কি? এক্স হবে। এখন আমি দেখো, টু এর পর কত হইলে এটা সামনে আসবে? এটা সমান সমান এক্স। লগ ওয়ান অফ ওয়ান বা টু অফ টু কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এনি হাউ করে আমি এখানে সামনে নিয়ে আসলাম একটা সংখ্যা, এটা সমান সমান এক্স হয়ে যাবে। এখন তুমি ক্যালকুলেটর দিলে, তাহলে তুমি এখানে এক্স এর ভ্যালুটা পাওয়া যাবে না? পাবা কিনা? এখন কত হয়েছে, লগারিদম দিয়ে যদি তোমার কোনো একটা ফাংশন দেয়, সেক্ষেত্রে তোমার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস খেয়াল রাখতে হবে আমার? দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। সেই দুইটা জিনিস কি? এতটুকু তো বুঝছো, তাই না? আচ্ছা, তাহলে আমি এটারে যদি আমি ওই যে এ টু দি পাওয়ার এক্স যেটা ছিল না, এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটারে কি করতে পারি বলো তো? লগে নিয়ে আসলে লগ এর ওয়াই সমান সমান এক্স। তাহলে এখন আমার ডোমেইনটা কি হবে বলো তো? ওয়াই। তাহলে দেখো, আগে যেটা আমার ডোমেইন ছিল সেটা এখন কি হয়ে যাবে? রেঞ্জ হয়ে যাবে। আগে যেটা রেঞ্জ ছিল সেটা কি হবে? এখন আমার ডোমেইন হবে, তাই তো? শিওর?
আগে যেটা আমার রেঞ্জ ছিল সেটা এখন আমার ডোমেইন হবে, কিন্তু ডোমেইনটা রেঞ্জ হবে না। কেন রেঞ্জ হবে না ডোমেইন? কারণ এখানে কিছু ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর আছে? দেখো, আগে কি আমার কখনো কথা ছিল যে এক্স এর কোন একটা, সরি, এ এর কোন একটা ভ্যালুর উপর শর্ত ছিল আমার এখানে? এর ভিতরে কিন্তু কোনো শর্ত ছিল না, মানে এই এ ভিত্তির ভিতরে কোনো শর্ত ছিল না, কিন্তু এখন আমার ভিত্তিতেও শর্ত আছে। এই শর্ত থাকার কারণে আমার এখন রেঞ্জটা চেঞ্জ হবে। কি শর্ত এটা এখন আমরা দেখি, চলো। লগ এ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এইটা তখন এবং শুধুমাত্র কি হবে, বাস্তব হবে যদি আমার ভিত্তি এ গ্রেটার দেন ওয়ান হয়, সরি শূন্য হয়, এ গ্রেটার দেন শূন্য এবং এ নট ইজ ইকুয়াল টু ওয়ান হয়, এবং আমার যে চলক আছে, চলক ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা কি হবে বলতো? আচ্ছা, এখন আমি যে বিপরীত ফাংশন করলাম বা লগারিদমে যে নিয়ে আসলাম, এইখানে কি আমার ইনপুট বসাইতে হবে, এখানে একটা ইনপুট বসালে তো আমি এটা পাবো। তাহলে এখন আমার এইটাই কি বলতো, ডোমেইন। আচ্ছা, আমরা তো সবসময় কি করছি বলতো, এটার এক্স ধরছি, এটা ওয়াই ধরছি না? এখন আমরা সেটাই করি, ঠিক আছে, এটার এক্স ধরলাম, এটা আমার কি ধরলাম, ওয়াই ধরলাম। তার মানে দেখো, এই যে এই অংশটা মানে এর উপরে, ভিত্তির উপর আমি যেটা বসাবো সেটা কখনোই আমার কি হইতে পারবে না, শূন্য হইতে পারবে না। অবশ্যই আমার শূন্য থেকে বড় হইতে হবে। সেই মানটা কি হইতে হবে, শূন্য থেকে বড় হওয়া লাগবে। সেই মানটা অবশ্যই কি হইতে হবে, সরি, এক্স অবশ্যই কি হইতে হবে, শূন্য থেকে বড় হইতে হবে। তাহলে শর্ত কয়টা বলো তো, দুইটা। এখন তোমার প্রশ্ন আসতে পারে না যে এ না শূন্য থেকে বড় করলাম, কিন্তু এ ওয়ান কেন হইতে পারবে না? কেন ওয়ান হইতে পারবে না, একটু তোমরা হিসাব করো তো, যে এ কেন ওয়ান হইতে পারবে না। আমি তোমার একটু বইলা দেই। আচ্ছা দেখো, লগ ওয়ান এক্স সমান সমান কি, ওয়াই, ঠিক আছে। তার মানে কি দেখো তো, এটা যদি আমি সূচকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে বলো তো, ওয়ান এর পাওয়ার ওয়াই সমান সমান এক্স, তাই না? এখন ওয়ান এর পাওয়ার দেখো, ওয়াই এর যে কোনো মান বসাইলে, দেখো ওয়ান এর উপর যাই তুমি বসাবা সেটার মান কত আসবে, ওয়ান আসবে না? তাহলে দেখো, এই জায়গায় আমি একটা চলক দিলে এখানে কয়টা আসবে, দেখো আমি এটা এই গোল্লা দিয়ে তোমার বুঝে, কারণ গোল্লাটা তোমরা পড়ছো। দেখো, ওয়াই এর মান বসাইলাম ওয়ান, তখন আমার কত আসবে, ওয়ান। ওয়াই এর মান বসাইলাম টু, তখন কত আসবে, ওয়ান। ওয়াই এর মান বসাইলাম ফাইভ, তখন কত আসবে, ওয়ান। ওয়াই এর মান বসাইলাম টেন, কত আসবে, ওয়ান। এটা কি আমার ফাংশন হয়? এটা কিন্তু আমার ফাংশন হয় না। তার মানে আমি যদি ধরো কোনোভাবে এ এর মান আমার ওয়ান হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমার ফাংশনই হয় না, এই জন্য এ ওয়ান হইতে পারবে না। ক্লিয়ার? বুঝা গেছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্যালকুলাসের ভিতরে? তাহলে তো ভালোই হয়েছে, তোমরা ক্যালকুলাস অ্যান্সার করবা, ফাংশন করবা না। ফাংশনটা জটিল না, তুমি ক্যালকুলাস থেকে দুইটা অ্যান্সার করে ফেলবা, কারণ তুমি ওই দুইটাই পারো। ফাংশনটা স্কিপ করা ট্রাই করবা। আমাদের ও আচ্ছা, আমরা তো শর্ট সিলেবাস ছিলাম, এই জন্য আমাদের ফাংশন থেকে তিনটা কোশ্চেন করছে। তারপরে পড়ায় রেখে আমার দায়িত্ব পড়ায় দেওয়া, পড়ায় দিই। তাহলে চলো একটা ম্যাথে আমরা এই জিনিসটা ইমপ্লাই করে দেখি আসলে। শর্তগুলো একটু আগে লিখেই রাখি এখানে, ঠিক আছে। এ গ্রেটার দেন জিরো, এ নট ইজ ইকুয়াল টু ওয়ান, এ গ্রেটার দেন কি, জিরো হবে। বুঝা গেছে? তাহলে প্রথম প্রশ্ন, এফ অফ এক্স সমান সমান লগ ফোর থ্রি এক্স এর ডোমেন ও রেঞ্জ। আচ্ছা দেখো তো কি বলছিলাম, এ গ্রেটার দেন জিরো, এটা তো অলরেডি আমার জিরো আছে, শূন্য, চার চার কি শূন্য থেকে বড় না? এ নট ইজ ইকুয়াল টু ওয়ান, এটাও আছে, এটাও তো মানছে, শর্ত মানছে না? তাইলে এখন আমার কোন শর্ত মানতে হবে, এই যে এটা থ্রি এক্স কি হইতে হবে বলো তো, জিরো থেকে বড় হইতে হবে। জিরো থেকে বড় হইতে হবে নাকি ওয়ান থেকে বড় হইতে হবে, ওয়ান থেকে বড় হইতে হবে নাকি জিরো, সরি জিরো, জিরো থেকে। তাইলে বলো তো, এক্স কত থেকে বড় হইতে হবে? এটা ওই পাশে চলে যাবে, জিরো থেকে বড়। তাহলে এটা ডোমেন আর রেঞ্জ তোমার কি আর আলাদা করে বলার কিছু আছে? নাই। এটা ডোমেন আর রেঞ্জটা কি হবে বলো তো, ডোমেইনটা কি হবে, ডোমেইনটা কি হবে বলো তো, ডোমেইন, আমি ডোমেইন কি বসাতে পারবো, ডোমেইন তো সবসময় কমন, মনে রাখবা। এই যে লগারিদমের ক্ষেত্রে ডোমেইন সর্বদা কমন, জিরো থেকে ইনফিনিটি, অথবা এটার আমরা আর প্লাস বলি। আমার লাগবে হইতেছে রেঞ্জ। কি লাগবে, রেঞ্জ। এখন দেখো তো, তুমি কোনোভাবে এটাতে
বসাও, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো একটা ভ্যালু বসাও। কোথায় বসাও বলো তো? এক্স এ বসাবা, তাহলে কি ওয়াই এ তোমার ভ্যালু আসবে না? 1 বসাও, 1 বসালে তুমি একটা রিয়েল নাম্বার পাবা। তুমি 2 বসাও, 6 রিয়েল নাম্বার পাবা। 4 বসাও, 12, 4 এই জায়গায় 3 পাবা, রিয়েল নাম্বার পাবা। তার মানে আমি যাই বসাই, ইনফিনিটি পর্যন্ত যাই বসাই, সব কি পাবো? রিয়েল নাম্বার পাবো না? রিয়েল নাম্বার। এই ম্যাথ গুলো একটু ইমপ্লিকেশনের ব্যাপার, ঠিক আছে? মানে এই লগারিদম থেকে ম্যাথ আসলে খুব ভালো লাগবে, মানে এটা অনেক ইজি। এটা মানে পারাটাও ইজি। সবচেয়ে কঠিন হয়েছে ওই যে ওইটা, 1/√, √(x²-9), √(9 - x²), এত এত শর্ত এগুলাতে, অনেক অনেক শর্ত। ওগুলো তোমার মনে রাখাটা একটু কষ্ট, কিন্তু এই লগারিদম থেকে আসলে ইজি পারবে। কিন্তু লগারিদম থেকে কি তোমার এত সহজে ছাইরা দিবে? ছাইরা তো দিবে না। তোমার লগারিদমের মধ্যে এটার মধ্যে দিবে √(9 - x²), তুমি আটকাইতে পারবা? আটকাইতে পারবা না। চলো পরের ম্যাথে যাই। এখন দেখো, তোমার লগের ভিতরে লগ দিলাম, আমার মন চাইলো যে তোমার একটু কঠিন করে দিতে, আমি করে দিলাম। ঠিক আছে, কি করব? log 3 of log 5 to the power x এর ডোম রেঞ্জ বের করো। আচ্ছা দেখো, তুমি ভুইলা যাও যে এখানে কিছু একটা আছে, ঠিক আছে? ভুইলা যাও। আচ্ছা না ভুলি, আমি না ভুলবো না। দেখো, এটার দেখো তো, প্রথমত এই এতটুকুর জন্য অ্যাপ্লিকেবল কখন হবে বলো তো? যখন এক্স গ্রেটার দেন 0 আসবে। নিচেটা তো আছে, অলরেডি আছে, 1ও না আবার 0 থেকেও বড়। তার মানে কি এক্স গ্রেটার দেন 0 এটার জন্য দেখো, লগ 5 of x এর জন্য অবশ্যই আমার কি হতে হবে? এক্স গ্রেটার দেন 0। এটার জন্য কি হতে হবে বলো তো? এই যে 3 তো অবশ্যই এক্স থেকে বড়, 0 থেকে বড়, আবার কি হবে? 1 এর সমান না। তাহলে এইটা কি হইতে হবে বলো তো আমার? গ্রেটার দেন 0। তার মানে লগ 5x গ্রেটার দেন আমার 0, এটা আসা লাগবে। তাহলে এইটা কখন আসবে বলো তো? এটা কখন আসবে? আচ্ছা, এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি বলো তো? সমান সমান চিহ্ন যদি হইতো, দেখো, লগ 5 of x সমান সমান 0 হইলে কি হইতো বলো তো? জিনিসটা কি হইতো? এইটা তো আমার অ্যান্সার, এটা এটার উপরে আসতো, লগ চলে যেত। তার মানে কি এক্স ইজ ইকুয়াল টু কি, তো 5 to the power 0 হইতো না? এখন আছে কি গ্রেটার দেন চিহ্ন, তাহলে এটা কি হবে? এক্স গ্রেটার দেন 5 to the power 0, তার মানে কি এক্স গ্রেটার দেন 1। তাহলে দেখো তো, এখন এক্স অবশ্যই 1 থেকে বড় হইতে হবে। তাহলে কি আমার ডোমেইনটা কি হবে বলো তো? ডোমেইন কোথা থেকে শুরু হবে? ডোমেইন কোথা থেকে শুরু হবে বলো তো? হ্যাঁ, 2 থেকে শুরু হইব, তার মানে 2 টু ইনফিনিটি, অথবা আমি বলতে পারি 1 টু ইনফিনিটি, এটা বলতে পারি না? দুইটাই আমার কি হবে? ডোমেইন। তাহলে আমার রেঞ্জটা কি হবে? রেঞ্জটা তুমি বসাও, এই জায়গায় তুমি 1 বসায় দেখো, এখানে 1 বসায় কি আসে? 1 বসায় যেটা আসে ওই মানটা আমার বাদ যাবে, তাহলে আর মাইনাস ওই মানটা। এটাও তুমি করতে পারো, অথবা তুমি আরেক ভাবে করতে পারো। মাইনাস করা যাবে না। আচ্ছা দেখো, ডোমেইনে তুমি এটা তো বসাইতেই পারবা না, বসাইতে পারবা না। আচ্ছা, এটা তুমি করতে পারবা ইচ্ছা করলে, তুমি একদম সরাসরি রিয়েল নাম্বার দিতে পারো, কারণ এটা না বসাইলে তো আর আমার এখানে ভ্যালু আসবে না। তো এখানে চিন্তা করার কোনো কারণ নাই, রেঞ্জ সবসময় রিয়েল নাম্বারই বসে দিবা, এখানে কোনো দরকার নেই, ঝামেলা করার দরকার নেই। এটার ক্ষেত্রে রেঞ্জ সবসময় রিয়েল নাম্বার বসিয়ে দিবা, ঠিক আছে? কেন রেঞ্জ রিয়েল নাম্বার বসাবা? ওইখানে ডোমেইন কি বসাইতাম? সর্বদা রিয়েল নাম্বার না? এখানে রেঞ্জটা রিয়েল নাম্বার বসা, তাহলে ওইখানে আমার পার্থক্যটা কোথায় হতো? রেঞ্জে। তাহলে এখন পার্থক্যটা কোথায় হবে? ডোমেইনে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটু কঠিন করি তোমাদের এই ম্যাথটা। এই না মাত্র শুরু, বাচ্চা। এফ অফ এক্স সমান সমান log 3 log 8 log 2 এক্স। কিচ্ছু করানো লাগবো না। শোনো শোনো, কিচ্ছু করা লাগবো না, 3টা দাগ দাও, 3টা দাগ দিয়া লেখো। এইটার জন্য কি হবে বলো তো? log 2 of x greater than 0 হইতে হবে।
তার মানে কি x গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 0। এইটার জন্য কি হইতে হবে বলো তো, এই যে এই পার্টটার জন্য, সরি, এখন দেখো কয়টা নিছি, 3টা নিছি না? হ্যাঁ, এটা আগে করছি কেন? এইটা কখন শর্ত মানবে বলো তো, যখন নাকি x গ্রেটার দেন 0 হবে এটার জন্য। আর এইটার জন্য কি হবে বলো তো, যখন আমার এইটা কি হবে গ্রেটার দেন 0, তার মানে কি হবে log 2 of x greater than 0, তার মানে x greater than 2 to the power 0, মানে x greater than কি হবে 1। এইটার জন্য কি হবে, এই পুরাটা কি হইতে হবে বলো তো আমার, greater than 0 log 8, সরি log 8 কেন, এই ঠিকই তো আছে, log 8 log 2 of x greater than 0, তাই না? হ্যাঁ, দেখো এটার উপরে 0 হবে log 2 of x greater than 8 to the power 0, মানে এটা 0 আর এটা সামনে চলে আসবে, মানে এই লগটারে সরাইছি। প্রথমে কাজ করছি কি, এই লগটা সরাইছি। এখন আমার কাজ কি বলতো, এই লগটারে সরাইতে হবে। এই লগ সরানোর আগে আমাদের আরেকটা কাজ আছে, 2 এর পাওয়ার x গ্রেটার দেন 8 এর পাওয়ার 0 মানে কি 1। তার মানে এখন দেখো তো এইটার পাওয়ার হয়ে যাবে এটা x। আমি তোমারে বুঝাই, মুনা বুঝে নাই, বুঝছো বুঝো নাই। দেখো তুমি এর দিকে তাকাও, প্রথমত কি করতে হবে বলো তো, এইটারও তুমি ধরো যে এক্স, এটা যদি তুমি এক্স ধরো, তাহলে এই এক্সটা সমান কি হবে 8 টু দি পাওয়ার 0। এই এক্সটা কি হবে গ্রেটার দেন 8 টু দি পাওয়ার 0। এখানে যেটা করছি, এই যে এক্সটা কি হয়েছে 2 এর পাওয়ার 0, এখানে কি হবে এই এক্সটা কি হবে 8 টু দি পাওয়ার 0। এখন 8 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটা লিখলাম। এখন আমার কাছে আবার এক্স এর মানটা বের করতে হবে। এটা সমান সমান কি হবে 2 এর পাওয়ার 1, তার মানে এক্স গ্রেটার দেন 2 এর পাওয়ার 1, তার মানে কি এক্স গ্রেটার দেন 1, সরি এক্স গ্রেটার দেন 2। দেখো এক্স যদি 2 এর থেকে বড় হয় তাহলে অবশ্যই 0 থেকে আর 1 এর থেকে বড়। তার মানে আমার আসল অ্যান্সারটা কোনটা বলো তো, সবসময় আসল অ্যান্সার কিন্তু এই পার্টটা হইতেছে, সবসময় এই পার্টটা হইতেছে। তার মানে এখানে আমি কি লিখতে পারবো, ডোমেইন, হ্যাঁ তিনটা অবশ্যই করতে হবে, মার কি পাবো না, 2 টু ইনফিনিটি, রেঞ্জ কি হবে রিয়েল নাম্বার। বোঝা গেছে? আরেকটু আগে বলা উচিত ছিল, ভিডিও পাবা। চলো আরেকটা বড় একটা, মানে বড় না, একটু একটু কঠিন ম্যাথ দিয়ে শেষ করি। আদন দিয়ে দিতেছে, লগ অফ এক্স প্লাস 1 টু এক্স প্লাস 1। চলো এবার একটু ট্রাই করি, ঠিক আছে? প্রথমত আমার কাজ কি, এখন তো আর এখানে এক্স প্লাস 1 কি হইতে হবে, এক্স প্লাস 1 নট ইজ ইকুয়াল টু কি হইতে হবে 1 হইতে হবে, এবং এক্স প্লাস 1 গ্রেটার দেন কি হইতে হবে 0 হইতে হবে। যখন নাকি এক্স প্লাস 1 নট ইজ ইকুয়াল টু 1, তার মানে কি হবে বলতো, এক্স নট ইজ ইকুয়াল টু 0, এবং এক্স এক্স গ্রেটার দেন কি হইতে হবে -1। এটা কি বলতো আমার, এটা কিন্তু ডোমেইন, ডোমেইন না, এটা ডোমেইন ঠিক আছে। এখন আবার এটা ঠিক করতে হবে, মানে আমি এটা ইনপুট দিতে পারবো না। আমি কি কি ইনপুট দিতে পারবো না বলতো, এক্স এর -1 এর থেকে ছোট ভ্যালু গুলা কি করতে পারবো, ইনপুট দিতে পারবো, দিতে পারবো না। জিরো ইনপুট দিতে পারবো না। এখন আমার কাজ, এটা গেল একটা, এই যে এটা একটা, এটা দুইটা, মানে সেগমেন্ট ওয়াইজ দেখাবো তুমি এখানে। তারপরে 3 নাম্বার, আমি তো এখানে 1 2 3 দিচ্ছি, তুমি 1 2 3 দিও না, তুমি এরকম দাগ দিয়ে করো, বুঝছো? 3 নাম্বার দেখো এটা কি দিতে হবে বলতো, 2x প্লাস 1 গ্রেটার দেন 0 হইতে হবে। তার মানে কি 2x গ্রেটার দেন -1, x গ্রেটার দেন কি -1/2। তাহলে এখন ডোমেইনটা কি হবে বলতো, তুমি খেয়াল করো -1, -1টা কি বলতো, -1/2 দ্বারা কভার হয়ে গেছে না, -1/2 দ্বারা কভার হয়ে গেছে না। দেখো -1/2 থেকে আমি এই পাশের ইনফিনিটি পর্যন্ত নিব, শূন্য তো হইতে পারবে না, শূন্য হইতে পারবে, হইতে পারবে না। তারপরে আবার কি হইতে হবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে না, 0 তো হইতে পারবে না, 0 হইতে পারবে, হইতে পারবে না। তার মানে 0 টু ইনফিনিটি ইউনিয়ন, এই পাশে কোথা থেকে কভার করতে হবে বলতো, -1/2 থেকে -ইনফিনিটি পর্যন্ত কভার করা লাগবে, এটার দুইটার ইউনিয়ন। এটার দুইটার মাঝখানে কি 0 আছে বলতো, 0 আছে নাই, -1 কভার হয়ে গেছে না, -1 বাদ চলে গেছে, -1টা কি এটার আগে না, এই যে 0 পরে তো -1, তারপরে -1/2 থেকে -ইনফিনিটির দিকে,
আমি তুমি গ্রাফ এটা দেখা চিন্তা করো, এটা আমার 0, এটা কি বলো তো? এটা হচ্ছে -1/2, এটা 1, -1, গ্রেটার দেন -1। ও আচ্ছা, এই যে ভুলটা তো করছি এখানে। -∞ দিকে যাবো কেন? আমার বলতে না -1 থেকে ছোট নিতে পারবো না, তার মানে কি আমি এদিকে যাইতে পারবো না, এদিকে আমার জন্য কি ক্রস, তার মানে কি আমি -1 যেতে পারবো না, আবার -1/2 পর্যন্ত, হাফের থেকেও বড় লাগবে। যদি -1/2 থেকে বড়, অলরেডি -1ও বাদ চলে গেছে না, তার মানে -1/2 থেকে কোথায় যেতে পারবো? 0 পর্যন্ত, মানে জিরো যেতে পারবো না, 0 পর্যন্ত, -1/2 থেকে 0 পর্যন্ত, আবার এই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমি কথা হইতেছে আমি কেন এটা লিখলাম না -1/2 থেকে ইনফিনিটি পর্যন্ত, কেন লিখলাম না? আমি যদি -1/2 থেকে ইনফিনিটি পর্যন্ত লিখতাম তাহলে কিন্তু মাঝখানে 0 চলে আসতো, বুঝছো? এখন তুমি আবার এটা করতে পারো, মাইনাস এটা করতে পারো, এই এটা থেকে এটা বা, বুঝা গেছে? কিন্তু এটা সুন্দর দেখায় না, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট দেখায়। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ আর রিয়েল নাম্বার হবে রেঞ্জ, বুঝা গেছে? পারবা না? তাহলে এইখানে আজকে এখানে শেষ করলাম।